চৈতি, আমি চিকলি, আমি শান্তা। একটা সকাল, আমাদের মন ভরে আছে রোদের উজ্জ্বলতায়। 7ই অগস্ট 2025 আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানের 39তম ব্যাচ রওনা দিলাম মানিকগঞ্জের ঘিওরের প্রাণ বৈচিত্র্য খামার বাড়ির পথে আমাদের প্রিয় আমির হামজা স্যারের সঙ্গে। এই সফরে আমরা দেখব প্রকৃতি, শিখব কৃষি আর উপভোগ করব এক অন্যরকম গ্রামীণ সৌন্দর্য। স্যার আমাদেরকে বিভিন্ন টিমে ভাগ হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের টিমে ছিলাম আমরা 5 জন। আমি টিকলি, সাথে ছিলেন সোনাম, চৈতি, জানাজ এবং শান্তা। আমরা ঠিক করেছি আমরা শুধু শিখবো না, মজা করব, স্মৃতি জমাবো আর ভিডিওতে সবার জন্য নিয়ে আসবো সেই অভিজ্ঞতা। আমি নিশাত, আমি চৈতি, আমি চিকলি, আমি শান্তা। আমি জানাজ। বাস থেকে নেমে প্রথমেই নজর কেড়ে নিল বিশালাকার বটগাছের সৌন্দর্য। স্থানীয়রা একে স্বামী স্ত্রী বলে ডাকে। এই গাছের ছায়াতলে আমরা একটু থেমে প্রকৃতির ছোঁয়া অনুভব করলাম। তারপর ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম প্রাণ বৈচিত্র্য খামার বাড়ির ভেতরে। পৌঁছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নাস্তায় এলো ধোয়া ওঠা সবজি খিচুড়ি, সোনালি ডিম ভাজি, ধনেপাতার ভর্তা, লেবু আর কাঁচামরিচ। গ্রামের পরিবেশে খোলা আকাশের নিচে এমন নাস্তা যেন আলাদা স্বাদ নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের চারপাশটা দেখছিলাম। ঘরগুলো বাসার মাটি দিয়ে তৈরি, বিদ্যুৎ আসে সৌরশক্তি থেকে। পাখার বাতাস হালকা হলেও সাথে ছিল দেশি হাত পাখার বাতাসের নরম স্পর্শ। চারপাশে ছিল পোকামাকড়ের মিষ্টি গুঞ্জন। তারপর শুরু হলো আমাদের শেখার আসল অধ্যায়। দেলোয়ার ভাই এবং ইফতেখার ভাইয়ের কাছ থেকে আমরা এই খামারের ইতিহাস সহ জানতে পারলাম প্রকৃতি সম্পর্কে আরো নতুন কিছু রহস্য। 2018 সালে মানিকগঞ্জের বালিয়াখোলা গ্রামে দেলোয়ার জাহাঙ্গীর শুরু করেন এক বিশেষ খামার, যেখানে 6 বিঘা জমিতে একদম রাসায়নিক মুক্ত সম্পূর্ণ অর্গানিক কৃষি পদ্ধতি পালন করা হয়। তিনি বিশ্বাস করেন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চাষাবাদ করায় নিরাপদ ও টেকসই খাদ্যের মূল চাবিকাঠি। দেলোয়ারের এই উদ্ভাবনী পদ্ধতি শুধু তার নিজের জন্য নয়, দেশের নানা জেলা থেকে আগত কৃষকদের জন্যও শিক্ষা ও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আলোচনার পরে আমরা সবাই মিলে ঘুরে দেখলাম খামার বাড়ির বিভিন্ন অংশ। দেখা হলো অর্গানিক চাষাবাদের নানা প্রক্রিয়া, সতেজ সবজি, ফসলের সারি আর গরুর খামার। ঘুরে দেখে আমরা বুঝতে পারলাম কিভাবে প্রাণী সম্পদ ও চাষাবাদ একই সঙ্গে টেকসই ভাবে পরিচালিত হয়। প্রাণ বৈচিত্র্য খাবার বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার কৃষি ব্যবস্থা। যেমন এখন আমরা যদি এদিকটাতে তাকাই, যে আমরা জানি কি সবসময় হচ্ছে আমরা মনোকালচারের দিকে ঝুঁকে পড়ি, কিন্তু এখানে মনোকালচার নয়। এখানে হচ্ছে একপাশে সবজি লাগানো, একপাশে হচ্ছে পাটের চাষ করা হচ্ছে, একপাশে এখানে ধানের চাষ করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ধান আছে, যেমন হচ্ছে আমন, আউশ, বা এছাড়াও বিভিন্ন ধরনের লোকাল, যেগুলো হচ্ছে আমাদের ন্যাটিভ ছিল, যে ওয়ান্স আপন আ টাইম ইট ইজ ইউজড টু বি আওয়ার ন্যাটিভ ফসল যেটা ছিল, সেই ধরনের ফসল দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে কিছু ধান লাগানো আছে, যেগুলো হচ্ছে শুধুমাত্র বীজ সংগ্রহের জন্য রাখা হয়েছে। এই বীজগুলো এখান থেকে সংগ্রহ করার পরে এখানে লোকাল যারা কমিউনিটিস আছে, যারা কৃষক আছেন, তাদেরকে হচ্ছে দিয়ে দেওয়া হয়। কারণ এটা করার অন্যতম একটা রিজন হচ্ছে যে যাতে আমাদের লোকাল যেসব ফসলগুলো আছে এগুলো যাতে ডাইভার্সিফিকেশন হয়, লোকাল ফসলগুলো যাতে সবার মধ্যে ছড়িয়ে যায়, আমাদের দেশ থেকে যাতে, আমাদের এনভায়রনমেন্ট থেকে যাতে সেটা হারিয়ে না যায়। যেমন ধরো আমরা কোনো একটা ধান যদি লাগাই, তাহলে আমাদেরকে কি করতে হয়? 3 মাস ওয়েট করতে হয়, রাইট? কিন্তু এই 3 মাসে হচ্ছে কৃষক অনেকটা হচ্ছে তারা বেরোজগার থাকে, তাদের ওই 3 মাস ওয়েট করে থাকতে হয়, তাদের কোনো ধরনের ইনকাম সোর্স থাকে না। কিন্তু এখানে যখন আমরা মাল্টিপল ক্রপস তখন হচ্ছে আমরা ওটা বিভিন্ন ধরনের সিজন থাকে, যে একটা 10-21 দিনের মাথায় পাচ্ছি, বা আরেকটার পিরিয়ড হচ্ছে আমরা 1 মাসের মাথায় পাচ্ছি, পরবর্তীতে 3 মাসের মাথায় পাচ্ছি। তখন হয় কি আমরা একটা কন্টিনিউয়াস একটা ইনকাম সোর্স আমাদের থেকে যায়। কৃষকদের একটা কন্টিনিউয়াস একটা ইনকাম সোর্স থাকে, যে তারা বেকার কোনো সময় নেই, তারা কন্টিনিউয়াস একটা ইনকাম প্রসেসের মধ্যে দিয়ে যায়, এবং ওই জায়গাটাকে আবার পরবর্তীতে তারা আবার বছরের বিভিন্ন সময় বিভিন্নবার ইউজ করতে পারে। আমাদের প্রচলিত কৃষি ব্যবস্থা অনুযায়ী আমরা কীটনাশক ইউজ করি। একটা গাছের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কীটনাশক ইউজ করি, বিভিন্ন ধরনের পেস্টিসাইডস, হার্বিসাইডস বা বিভিন্ন ধরনের রোডেন্টিসাইডস, ফাঙ্গিসাইডস ইউজ করে থাকি। কিন্তু এখানে হচ্ছে সবকিছু ন্যাচারাল প্রসেসে করা হয়। যেমন একটা বন যখন গ্রো করে, তখন সেখানে বিভিন্ন ধরনের গাছ থাকে, তবে সেখানে কিন্তু কোনো ধরনের পরিচর্যা করা হয় না। এখানে এই খামার বাড়ির একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে রেখে ন্যাচারালি যাতে প্রত্যেকটা গাছ ওদের গ্রো করতে পারে, সেরকম করে ইউজ করা হয়। এই জন্য এখানে এরকম মাল্টিপল কালচারিং সিস্টেমটা ইউজ করা হচ্ছে। আর এটা হচ্ছে লোকাল কমিউনিটিসদের মধ্যেও যাতে এই প্রসেসটা আসে, যাতে পরিবেশের ক্ষতিটা না হয়, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা যাতে কম হয়, সেই জন্য লোকাল কমিউনিটিসের মধ্যেও যাতে এই সচেতনতাটা ছড়ায়, সেজন্য তারা কাজ করে যাচ্ছে।
জান্নাতের কথাগুলো থেকে স্পষ্ট হয়ে গেল অর্গানিক কৃষি শুধু নিরাপদ খাদ্যই দেয় না, পরিবেশ সংরক্ষণেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপর আমাদের স্যার আমাদের নিয়ে গেলেন কালীগঙ্গা নদীর পাড়ে প্রকৃতির মাঝে বিশ্রামের জন্য। সবার মুখে ছিল প্রশান্তির ছাপ, প্রকৃতির সঙ্গে এক মেলবন্ধন। প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে খামার বাড়িতে ফেরত এসে আমরা আমাদের দুপুরের খাওয়া সেরে নিলাম। মাটির থালায় আমাদের জন্য পরিবেশন করা হয়েছিল লাল চালের ভাত, নিরামিষ সবজি, মুরগি আলুর তরকারি এবং মসুর ডাল। অত্যন্ত তৃপ্তি করে আমরা খেয়েছিলাম। খাওয়া শেষে দলবদ্ধ ছবি, হাসি এবং গল্পে ভরে উঠল শেষ মুহূর্তে। আমরা প্রায় আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু শেখা হলো, জানা হলো। এখন আমরা আমাদের টিমমেট চৈতির মাধ্যমে আপনাদেরকে একটি সচেতনতামূলক মেসেজ দেব। অলরেডি আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। তো আমরা কি এখানে ঘুরতে এসেছি? না, আমরা এখানে স্টাডি ট্যুরের মাধ্যমে নলেজও গ্যাদার করতে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে একটা পরিবেশকে ক্ষয়ক্ষতি ছাড়া ন্যাচারাল হারভেস্টিং করা যায়। তো পরিবেশের রক্ষার দায়িত্ব কি শুধু সরকারের? না, পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। তো আমাদের অবশেষে এইটুকুই মনে রাখতে হবে যে পরিবেশ রক্ষার দায়িত্ব আমার, আপনার এবং সকলের। তো পরিবেশেরও যত্ন নিন, নিজেরও যত্ন নিন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ। পরিশেষে বলতে চাই, আমরা শুধু শেখাই নয়, মজাও করেছি অফুরন্ত। গাছ থেকে করমচা পাড়া, টাটকা কাঁঠাল খাওয়া আর মাটির থালায় গ্রামের রান্না, এসবের মাঝে আমরা যেন আবার শৈশবের গ্রামে ফিরে গিয়েছিলাম। ফিরতি পথে মনে হচ্ছিল আমরা যেন শুধু একটি ভ্রমণ নয়, নিয়ে ফিরছি এক টুকরো সবুজ স্বপ্ন।